আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আমানুল্লাহ হাসান আমান। আজকে আমরা স্ট্রাকচারাল মেকানিক্স বইয়ের 3 নম্বর চ্যাপ্টার বলের সূত্র এর দ্বিতীয় টাইপের যে ম্যাথ সলভ করার কথা ছিল, দ্বিতীয় টাইপের একটা ম্যাথ, স্লপ সম্পর্কিত একটা ম্যাথ, আর হচ্ছে এই অধ্যায়ের লাস্ট একটা প্রমাণ, তোমার লেমি সূত্রের প্রমাণ, বা প্রমাণ করতে হবে যে পি বাই সাইন আলফা ইকুয়াল কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা। তো প্রথমেই হচ্ছে আমরা এই অধ্যায়ের টাইপ টু এর যে ম্যাথটা সলভ করব, আর ম্যাথ সলভ করার পরে তোমার হচ্ছে লেমির সূত্রটা কি করব, প্রমাণ করব। তো প্রথম ক্লাস 2 নম্বর ক্লাসে আমরা হচ্ছে একটা টাইপ 1 এর একটা ম্যাথ সলভ করছিলাম। আজকে যদি টাইপ 2 এর ম্যাথটা তুমি বুঝো, ক্লাসটা দেখো, তাহলে হচ্ছে এই অধ্যায়ের ম্যাথগুলা তুমি নিজে নিজেই সলভ করতে পারবে। তো এখানে তুমি দুইটা জিনিস লক্ষ্য করো, যে এইখানে আগের যে ম্যাথগুলো ছিল এখানে কোণের মানটা দেওয়া ছিল, কোণের মান দেওয়া ছিল, কিন্তু এইখানে এখানে হবে 40 ডিগ্রি, কিন্তু এখানে হচ্ছে দেখো কোণের মান দেওয়া নাই। এখানে তির্যকভাবে যে বলটা কাজ করতেছে এই আকারে, ঢাল আকারে, স্লোপ আকারে এখানে দেওয়া আছে একটা ত্রিভুজ। ত্রিভুজের এটাকে বলা হবে ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব, আর এই অংশটাকে বলা হবে কি অতিভুজ। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, যে এর আগে যে অঙ্কগুলো ছিল বলগুলোর লব্ধির মান নির্ণয় করতাম আর কি নির্ণয় করতাম, দিক। এবার বলছে প্রকৃত দিক নির্ণয় করো। ঠিক আছে, এইভাবে তোমার বইয়ে কি আছে, প্রশ্ন আছে। প্রকৃত দিক বিষয়টার কনফিউশনটা দূর করার জন্য আমি হচ্ছে এই টাইপের ম্যাথটা নিছি বাসে। তো দেখো ক্লাসটা মনোযোগ দিয়ে, চলো আমরা ম্যাথটা সলভ করি। সলিউশন। তো এই টাইপের যে ম্যাথগুলা, এই টাইপের ম্যাথগুলোর জন্য আমাদের কি করতে হয়, লব্ধির মান নির্ণয় করার জন্য সূত্রটা কি, যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের যোগফল আর হরিজন্টাল ফোর্সের যোগফলের বর্গের মানে রুট করতে হয়, বর্গমূল করতে হয়। তো আমাদের লাগবে কি, হরিজন্টাল ফোর্স আর কি ভার্টিক্যাল ফোর্স। তাহলে এখানে যে ফোর্স গুলো দেখতে পাচ্ছ, বলগুলো দেখতে পাচ্ছ, যে এখানে কত বল কাজ করতেছে, 25 কেজি। তাহলে আমাদের কাজ হবে এই বলটাকে দুইটা উপাংশে বিভক্ত করা। একটা কি তোমার হরিজন্টাল ফোর্স, আর একটা কি ভার্টিক্যাল ফোর্স, মানে একটা আনুভূমিক বল আর একটা কি উলম্বিক বল। এইখানে এই যে হরিজন্টাল ফোর্স, একটা হচ্ছে তোমার ভার্টিক্যাল ফোর্স, কোন কার সঙ্গে আছে বলো তো? এখানে কোনটা আছে তোমার উলম্বের সঙ্গে, মানে ভার্টিক্যাল ফোর্সের সঙ্গে। তাহলে উলম্বের সঙ্গে যদি কোণ থাকে তাহলে আমরা কি জানি, কি লিখতে পারবো, বল এর সঙ্গে গুণ করে দিব কি cos থিটা। থিটা বলতে 40 ডিগ্রি, থিটার মানটা কত, 40 ডিগ্রি। তাহলে যার সাথে কোণ থাকে তার সঙ্গে আমি কি করি, cos গুণ করি। তাহলে এখানে হচ্ছে 25 ডিগ্রি, কিন্তু এই বলটা কি আনুভূমিক, আনুভূমিকের সঙ্গে কি কোনো কোণ আছে, এখানে কি কোনো কোণ নাই। তাহলে এখানে গুণ করতে হবে কি সাইন থিটা বলতে 40 ডিগ্রি। ঠিক আছে, এবার এই বলটা দেখো, এখানে বলটা কি তোমার হচ্ছে আনুভূমিক অবস্থায় আছে, মানে হরিজন্টাল অবস্থায় আছে। তাহলে এখানে আর কোনো কাজ নেই। এবার এই বলটা, এটাকে একবার কি করবো, তোমার উলম্বিক বল, আর একবার কি আনুভূমিক বল, একবার ভার্টিক্যাল ফোর্স, একবার কি হরিজন্টাল ফোর্স। ভার্টিক্যাল ফোর্সে তুমি যদি নাও, এই কোণ কোথায় আছে, উলম্বের সাথে আছে না হচ্ছে আনুভূমিকের সাথে আছে? যেহেতু আনুভূমিকের সঙ্গে আছে, তাহলে এই আনুভূমিকে আমি কি গুণ করব, বলের সঙ্গে cos গুণ করব। cos কত ডিগ্রি, 40। যেহেতু উলম্বের সাথে তোমার হচ্ছে কোণ নাই, তাহলে আমি এখানে গুণ করব বল ইন্টু সাইন। উপরে দেখা যাচ্ছে না হয়তো, তাহলে হচ্ছে বল ইন্টু সাইন কত ডিগ্রি, তোমার 60 ডিগ্রি, 40 ডিগ্রি। তাহলে হচ্ছে এই নিচের অংশ আর উপরের অংশের আমাদের কি উলম্ব বল নির্ণয় করলাম। কিন্তু এইখানে যে বিষয়টা, এখানেও তুমি কি করবা, একটা হচ্ছে আনুভূমিক বল আর একটা কি উলম্ব বল, একটা হচ্ছে আনুভূমিক বলে দুইটা উপাংশে কি করবা, বিভক্ত করবা। তো তোমার যখন আনুভূমিক বলটা তুমি নির্ণয় করবা, এখানে কোণের মান কত দিবা। আচ্ছা আমি বল লিখলাম, লিখলাম বল, এখানেও লিখলাম কি বল। তো এদের সঙ্গে একটা তো মান গুণ করতে হবে, কস বা কি সাইন তো গুণ করতে হবে না। তাহলে কি গুণ করবা তুমি এখানে, এখানে কস সাইন কিছুই গুণ করতে হবে না। এখানে গুণ করতে হবে যে তুমি কি অবস্থায় নির্ণয় করতেছো, এটা আনুভূমিক উপাংশ না। তাহলে আনুভূমিক বরাবর কে আছে, 3। আমি নিচে দিব কি 3, ঠিক আছে, আর নিচে দিব 5, নিচে দিব কি সরি, তাহলে উপরে দিব 3। যদি আনুভূমিক অবস্থায় থাকে তাহলে তুমি কি নির্ণয় করতেছো, আনুভূমিক বল, আনুভূমিক উপাংশ মানে হরিজন্টাল ফোর্স। তাহলে উপরে সবসময় কি থাকবে, এই নিচের 3টা, আর নিচে এখন নিচের মানটা কি দিবা, কেন এখানে প্রশ্ন আসছে না।
তাহলে দেখো এখানে যখন তুমি উলম্ব বলটা নির্ণয় করতেছো, যখন তুমি ভার্টিক্যাল ফোর্সটা নির্ণয় করতেছো, তুমি কি লিখবা? বল ইনটু উপরে থাকবে কি উলম্ব অবস্থায় কত, উলম্ব অবস্থায় মান কত, লম্বের মান 4, তাহলে উপরে দিলা 4, তাহলে নিচে কি বসতেছে? এরকম বসতে আসছে না? আনুভূমিক অবস্থায় আছে 3, ওই জন্য আমি উপরে দিলাম 3, তার সঙ্গে বলের সাথে গুণ করলাম। উল্লম্ব অবস্থায় ত্রিভুজে মান দেওয়া আছে, ঢালের মান দেওয়া আছে কত? 4, ওই জন্য আমি উপরে দিলাম কত? 4, কিন্তু নিচে আমি কত দেবো? দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করো তুমি। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে কি লম্ব, এটা কি ভূমি, তাহলে এখানে কি পাবা? অতিভুজ। সূত্র হচ্ছে যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল কি লিখতে পারবা? লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস কি স্কয়ার? ভূমি স্কয়ার। এইখানে দেখো অতিভুজের মানটা তুমি যদি চাও তাহলে রুট করে দিলা। লম্ব কত? 4, ভূমি কত? 3, তাহলে কি পাচ্ছ? 4 এর বেশি হলো 16 আর 3 এর বেশি হলো হচ্ছে 9, তাহলে পাচ্ছ কত? যোগ করলে 25, আর 25 কে তুমি যদি রুট করে তাহলে হচ্ছে কত? 5। আর আমরা এই সাধারণত মুখস্থই রাখি যে 3 4 কত হয়? 5 হয়। 3 4 5। 9 10 এ আমরা কত শর্টকাট টেকনিক ইউজ করতাম এমসিকিউ সলভ করার জন্য। তাহলে বোঝা গেল যদি এই টাইপের যদি তোমার স্লোপ আকারে বল থাকে, যে স্লোপ আকারে বলটা যাচ্ছে, তাহলে তুমি কি করবা? অতিভুজের মানটা নির্ণয় করবা, আর লম্বার ভূমির মানটা কি সবসময় দেওয়াই থাকবে। আর নিচে সবসময় কি হবে? অতিভুজ। নিচে সবসময় কি হবে? অতিভুজ। তাহলে নিচে থাকলো কি 5, এখানেও থাকবে কি 5। যদি উলম্ব বল নির্ণয় করো তাহলে উলম্ব বরাবর যে তোমার মানটা আছে কত আছে? 4। যদি আনুভূমিক বড় তাহলে আনুভূমিক বরাবর যে তোমার মানটা আছে 3, সবসময় উপরে থাকবে, আর অতিভুজটা সবসময় কি নিচে। তাহলে আমাদের ভার্টিক্যাল ফোর্স আর হরিজন্টাল ফোর্স গুলা নির্ণয় করা কি হয়ে গেছে। এখন এতে কি নির্ণয় করতে হবে? যোগফল। তাহলে আমি লিখবো যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স, এর কি নির্ণয় করবো? যোগফল। সামেশন মানে কি সবগুলোর যোগ। তাহলে হরিজন্টাল ফোর্স কোন দিকে পজিটিভ নিবা তুমি? ডান দিকের যে বলগুলো আগে কি ধরলা? পজিটিভ। ডান দিকে কে কে আছে দেখো, তাহলে দেখো 45, প্রথমে হচ্ছে 45 ইন্টু 33 ডিভাইডেড 5, এরপরে ডান দিকে আছে এই জন্য প্লাস 25 সাইন 40 ডিগ্রি। আর ডান দিকে কোনো বল আছে? দেখো ডান দিকে বল না, এবার বাঁ দিকে আসো। বাঁ দিকে আছে যে মাইনাস, যেহেতু বাঁ দিকে ওই জন্য কি মাইনাস। হরিজন্টাল ফোর্স 60 cos 14। এবার আবার বাঁ দিকে আরেকটা বল আছে যে মাইনাস 60। বাঁ দিকে আর কোনো বল? বাঁ দিকে আর কোনো বল নাই। আমি একবারে এখানে দিই যে এখানে তাহলে হচ্ছে কি মাইনাস 60। তুমি যেটা ক্যালকুলেশন করো কত আসতেছে? ওকে, তোমার কত হবে বলের মানটা? 30 না? এখানে কত হবে? 30। এখানে তুমি যখন বলটা নিবে কত হবে? 30। বুঝা গেল? এইবার যদি ক্যালকুলেশন করো কত আসতেছে আমাদের? যে 45 ইন্টু 3 ডিভাইডেড 27 25 সাইন 40 হচ্ছে মাইনাস 39.91, মাইনাস 39.91। তাহলে মাইনাস যখন মানটা আসছে তুমি এটাকে পজিটিভ আকারে কিভাবে লিখবা? দিলে প্লাস না মাইনাস হচ্ছে, তাহলে কি দিবা? এদিকে কি ধরলা? এই চিহ্নটা দিলে, কারণ এদিকে দিয়ে কি বোঝাচ্ছে? যে মাইনাস মান। চিহ্ন দিয়ে বোঝাচ্ছে বলটা কোন দিকে কাজ করতেছে? হরিজন্টাল ফোর্সের যোগফলটা তোমার বাম দিকে কাজ করতেছে। ঠিক আছে, এবার দেখো আমাদের কি লাগবে? ভার্টিক্যাল ফোর্সের যোগফল। উপরের দিকে ধরবা, এটা কি উপরে যে বলগুলো থাকলে ওদেরকে কি ধরবা? পজিটিভ। তাহলে উপরে কি আছে? 45 ইন্টু 4 ডিভাইডেড 5, এরপর উপরে কি আছে? প্লাস 30 সাইন 40। এবার উপরে আর কি বল কাজ করতেছে দেখো? উপরে আর কোনো বল নাই, তাহলে নিচের দিকে দেখো। নিচের দিকে বল কাজ করতেছে আমাদের 25 cos 40। আর কোনো বল কাজ করতেছে নিচের দিকে? না, নিচের দিকে কোনো বল কাজ করতেছে না। এটা যদি ক্যালকুলেশন করে কত আসতেছে? 36.13, 36.13। ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে? পজিটিভ। এটা কি আসলো আমাদের? পজিটিভ। তাহলে এটা ডান দিকে বোঝাচ্ছে, এটা লেখার দরকার আছে না? তাহলে আমি ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টাল পাই গেলাম। এবার সূত্র কি? সূত্র হচ্ছে যে লব্ধির মান
লব্ধির মান সূত্র কি রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কয়ার সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কয়ার। সূত্র হরিজন্টাল ফোর্সের মান কত পাইছিলাম 39.91 হোল স্কয়ার। ভার্টিক্যাল ফোর্সের মান কত পাইছিলাম সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান হচ্ছে 36.13 এবার কি হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে আমাদের একবারই দেখি। তোমরা ক্যালকুলেটর চাপে অ্যান্সার নিয়ে আসো যে যোগ 1/3 হোল স্কয়ার রুট তাহলে 53.83 আমাদের আসতেছে যে 53.83 কেজি। তাহলে আমরা কি পাইলাম লব্ধির মান পাইলাম। এবার হচ্ছে লব্ধির কি নির্ণয় করতে হবে দিক। দিক বলতে লব্ধির কি নির্ণয় করতে হবে প্রকৃত দিক। আগে আমাদের লব্ধির দিকটা নির্ণয় করতে হবে, তারপরে আমরা পাবো কি লব্ধির প্রকৃত দিক। এই অংশটা তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার আমি যদি লব্ধির দিক নির্ণয় করি, লব্ধির দিক তাহলে কি পাচ্ছ লব্ধির দিক সূত্র কি ছিল থিটা ইকুয়াল tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্সের যোগফল হরিজন্টাল ফোর্সের কি যোগফলের অনুপাত। tan ইনভার্স ভার্টিক্যাল ফোর্স কত পাইছো 36.13 নিচে হচ্ছে 39.91। এটা ক্যালকুলেশন করলে কত আসতেছে আমাদের 36.13 ডিভাইডেড 39.91 42.15 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি লব্ধির দিক। এখন যদি বলে প্রকৃত দিক, লব্ধির প্রকৃত দিক এখন কিভাবে নির্ণয় করবা আমাকে আর জানতে হবে যে এই লব্ধিটা কাজ করতেছে কোথায়, দিকটা কোথায় তোমার হচ্ছে কোন চতুর্ভাগে। তাহলে আমি ধরবো এটা প্রথম, এটা দ্বিতীয়, সরি এটা দ্বিতীয়, এটা কি চতুর্থ, ঠিক আছে এটা আমি ধরলাম। এখন এইখানে যারা থাকবে এগুলো কি পজিটিভ। কেন পজিটিভ? একটা বল যদি আনুভূমিকভাবে যায় ডান দিকে গেলে কি হয় পজিটিভ, উল্লম্বভাবে উপরের দিকে গেল তাহলে কি হবে পজিটিভ। তাহলে কোন চতুর্ভাগে কাজ করতেছে এটা দ্বিতীয় চতুর্ভাগে। এবার একটা বল যদি তোমার আনুভূমিক বরাবর মাইনাস আসে মানে বাম দিকে আসে, তাহলে দেখো আমরা যে মানটা পাইছিলাম এখানে প্রথম অবস্থায় তোমার হরিজন্টাল ফোর্সের মানটা কি পাইছিলাম -39.91 এটা পাইছিলাম। তারপর আমরা কি দিছিলাম এইভাবে তীর চিহ্ন দিয়ে মাইনাস মানটা কি উঠে দিছিলাম, মানে এটাকে বোঝাচ্ছে কোন দিকে বাম দিকে। তাহলে বাম দিকে আসলাম। এবার কি তোমার ভার্টিক্যাল ফোর্সটা কি আসছিল 36.13, তাহলে এটা পজিটিভ আসছিল। তাহলে কি কোন দিকে উপরের দিকে, তাই না? তাহলে উপরের দিকে, আর এটা হচ্ছে বাম দিকে আসে কোন দিকে উপরের দিকে, বাম দিকে আসে উপরের দিকে। তাহলে কোন চতুর্ভাগে কাজ করতেছে দ্বিতীয় নাম্বার চতুর্ভাগে। তাহলে এইখানে যে কোণের মানটা 42.15 এটা কোথায় আছে দ্বিতীয়তে। তাহলে এই মানটা তুমি পাবা কোথায় পুরাটা কত 180 না? 180 থেকে যদি এই 42.15 ডিগ্রিটা বাদ দিয়ে দাও তাহলে কি পাবা প্রকৃত মানটা পাই যাবা, কারণ কাজ করতেছে কোথায় দ্বিতীয় চতুর্ভাগে, ঠিক আছে। আর দ্বিতীয় চতুর্ভাগে যাইতে গেলে 180 থেকে তোমাকে এই মানটা বাদ দিয়ে যেটা পাওয়া যাবে এখানে কি থাকবে প্রকৃত দিক। প্রকৃত দিকটা দেখো যে কি করবো 180 থেকে 42.1 বাদ দিব, বাদ দিলে যেটা আসবে সেটাই কি অ্যান্সার। তাহলে হচ্ছে 137.85 ডিগ্রি বোঝা গেল কেন? কারণ হচ্ছে কি বাম দিকে আসছে প্রথমে তোমার যেটা হরিজন্টাল ফোর্স এর মানটা ঋণাত্মক আসছিল, এটার বাম দিকে আসছে, এবং ভার্টিক্যাল ফোর্স এবার ডান দিকে যাবে। তাহলে কোন চতুর্ভাগে বাম দিকে আসলো ডান দিকে গেল, দ্বিতীয় নম্বর চতুর্ভাগে থাকতেছে, দিকে আসতেছে তৃতীয়তে আসতেছে না। যে নিচের দিকে আসতো ভার্টিক্যাল ফোর্সটা যদি ঋণাত্মক হতো তাহলে তৃতীয় নাম্বার হইতো, দ্বিতীয়তে আসছে আর দ্বিতীয়তের মধ্যেই আছে। তাহলে আমাদের কি করতে হবে দ্বিতীয়তে যাইতে গেলে 180 ডিগ্রি যাইতে হবে, আর যদি মধ্য আছে তাহলে বাদ দিতে হবে কত 42.15। তাহলে দ্বিতীয় চতুর্ভাগেই আমরা থাকতেছি। এই ছিল আমাদের দ্বিতীয় টাইপের ম্যাথটা। এই ম্যাথটা ভিডিওটা তুমি বারবার দেখবা যদি না বুঝো, তো আশা করি একবার দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এর তো এই ভিডিওটা একটু লং হয়ে যাবে, তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে লেমির সূত্র নিয়ে
প্রমাণ করব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।